কি বলতে চাইছো নাকি তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো যে আমি এখানে এসে তোমাদের ক্ষতি করেছি? রাগ করো না জুন, তুমি রাগ করো না। দেখছি কি করা যায়। তুমি বরঞ্চ এক কাজ করো না, তুমি আমাকে একটু হাতে হাতে মানে ওই একটু কুটে বেছে দিও। আচ্ছা মাসি, তোমাকে আমি কতবার বলবো যে আমি তরকারি কুটতে পারি না? আমার বাড়িতে একটা তরকারি কোটার আলাদা লোক ছিল, আমি জাস্ট খুন্তি নাড়তাম। হ্যাঁ, এবার যদি তুমি রান্নাঘরে গিয়ে আমার কাছে ওই সমস্ত হেল্প চাও, আমি তো করতে পারবো না। আর বাইরাবে মাসি, আমি তো তাও রান্নাঘরে যাইটাই। তো নাতবউ কি করে? ও মা, আমার নাতবউ সে তো অত বড় লোকের ঘরের মেয়ে, সে কি করে রান্না করবে বলো দেখিনি? আচ্ছা, সেই বড় লোক বাড়ির মেয়ের আমায় দেখে কি মনে হচ্ছে মাসি আমি ফেলে দেওয়া ঘরের মেয়ে? হ্যাঁ, শুনো মাসি, আমি কিন্তু সারা জীবন পড়াশুনো করেছি আর বড় বড় চাকরি করেছি। হ্যাঁ, আমি কিন্তু সংসারের 59-64-র মধ্যে কোনো দিনই থাকিনি। কিন্তু সংসারটা যখন করতে এসছো তখন দায়িত্বটা তো আছে, সেটা তো তুমি অস্বীকার করতে পারো না। ধরো না মা নেই, তখন কি হতো? রান্না বান্না হতো না, আমরা সব উপোস করে থাকতাম। আরে আমাদের কথা বাদ দাও, বুকানের কথাটা পাবো। অফকোর্স তোমার তো সেই অভ্যেসটাই নেই। ওই বাড়িতে যখন বুকানকে নিয়ে থাকতে তখন দিনের পর দিন বাড়িতে থাকতে তুমি বাইরের থেকে খাবার অর্ডার করে খাওয়াতে। কিন্তু ওইটুকু একটা বাচ্চা ছেলে দিনের পর দিন বাইরের খাবার খাওয়াটা কি স্বাস্থ্যকর? ঠিক আছে, বাদ দাও, অন্তত একটা চেষ্টার তো দেখাও যে সংসারটা তোমার, অন্তত সেদ্ধ ভাতটা চাপিয়ে দেখাও, সেটা তো পারো। দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ, এত বড় বড় কথা বলার আগে তুমি একটা জিনিস ভেবেছো যে এখন তোমারও যা স্ট্যাটাস আমারও তাই স্ট্যাটাস, তুমিও বেকার আমিও বেকার? অনিন্দ, একটা সময় তো ছিল যখন তুমি কারি কারি বাজার করে আমার বাড়িতে যেতে আর যখন তখন মাংস রান্না হতো, মাংস। তা এখন একটু যাও না রান্নাঘরে, করো না, রান্না করো না। হ্যাঁ, অফকোর্স, আই এম সরি, আমারই বলা উচিত ছিল, সরি। মা, কাউকে রান্না করে যেতে হবে না, তুমি তো যাবেই না। যে কদিন আমি বাড়িতে আছি আমি রান্না করব। উমা, তুই করবি কি রে? তুই বেটা ছেলে আমার। বাহ, এত আহাহুহুর কিছু হয়নি মাসি। অনিন্দ, তুমি যদি রান্না করো আমি তোমাকে একটু হেল্প করে দেবো না, কিন্তু ছেলে মেয়ে কিন্তু এখন সমান। তুমি ছেলে বলে তুমি পায়ের উপর পা তুলে বসে থাকবে, আর আমি মেয়ে বলে আমি রান্না করব, এটা কিন্তু আমি অ্যালাউ করবো না। নো থ্যাংক ইউ জুন, তোমার হেল্প লাগবে না, আমি একাই পারবো। উমা, সে কি কথা বাবা? তুই বেটা ছেলে হয়ে রান্নাঘরে তোকে রান্না করবি? কি করবো বল দেখিনি, আমার শরীরটা কিরকম গড়বড় গড়বড় করছে। যাকে তুই চল তো বাবা রান্নাঘরে, আমি তোকে হাতে হাতে একটু গুছিয়ে দিই। না না, তোমায় কিচ্ছু করতে হবে না। যাদের গুছিয়ে দেওয়ার কথা, যাদের বয়স অল্প, যারা সক্ষম, তারা যখন পারছে না, তুমি এই অশক্ত শরীর নিয়ে কিচ্ছু করবে না। তবে হ্যাঁ, একটা কথা তোমায় বলে রাখি, এই যে এত বছরের আরামে তুমি অভ্যস্ত হয়ে গেছিলে না, সেই আরামটা হয়তো তোমার জীবনে আর ফিরে আসবে না। হয়তো ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, হয়তো কেন ফিরে আসবে না। আমাদের সংসারে একটা ছন্দ ছিল, সেই ছন্দটা হারিয়ে গেছে মা। সংসারটা আমার ভেঙেছে, কিন্তু ছন্দটা প্রত্যেকের জীবন থেকে হারিয়ে গেছে, আমার জীবন থেকে, তোমার জীবন থেকে। We lost it. একটা মানুষ এত বছর ধরে কিন্তু এই ছন্দটা ধরে রেখেছিল, এই আরামটা তোমায় দিয়েছিল হাসি মুখে। কিন্তু আমরা কখনো ভেবে দেখিনি যে হাসি মুখে বছরের পর বছর একই কাজ করে যাওয়া কতটা কষ্টের, কতটা দক্ষতা লাগে, কতটা ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা লাগে। আমরা দাম দিইনি।
নিজেকে পাল্টাও। সময় থাকতে তার দাম দিয়ে নে। মা, আমরা বাইরে যারা কাজ করি না, চাকরি বাকরি, ওরা তো কষ্ট করি, কিন্তু এই যে তোমরা যারা বাড়িতে আছো শ্রীময়ী, বছরের পর বছর যে সংসার সামলে গেছে, এই দায়িত্বটাও কিন্তু অনেক অনেক বড়, অনেক কষ্টের। আমরা তার দাম নিই না। সংকল্প, Hey bro, what a pleasant surprise! আমি দেখো স্টার্ট করে দিয়েছি গোছগাছ। আমার যা ভুলো মন না, এটা ফেলে যায় কি ওটা ফেলে যায়, তাই বাবা আমি কোনো রিস্ক নিইনি আগে থেকে। আমি অ্যান্ড লুক এট অর্ণা, লুক এট হার। কোর্ট থেকে বলে দিয়েছি যে দুজনকে কমপ্লিটলি সেপারেট থাকতে হবে 6 মাস। দেখো কে কার কথা শুনে আমার জিনিসপত্র নিয়ে এখন গোছগাছ করতে শুরু করে দিয়েছি। কি বলবো বল? হ্যাঁ ঠিকই। সংকল্প, হ্যাঁ। আমি তোমার একটা কথা বলতে এখানে এসেছিলাম। বলো না। মানে আমি তোমার সাথে অনেক মিসবিহেভ করেছি, কিন্তু বিশ্বাস করো, তুমি বারবার আমাকে তোমার ক্লাসটা চিনিয়ে দিয়েছো। ব্রো, হঠাৎ কি হলো বলো তো? তুমি এরকম ভুলভাল কেন বকছো? কি হয়েছে রে প্রত্যুষ? না কিছু না সংকল্প, আমি তোমার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো। বন্ধুত্বের মধ্যে কৃতজ্ঞতা কেন? লোক ব্রো, আমার ফিয়ন্সিকে আমি আর সে বেচারিকে আমি আর কত কষ্ট দেবো বলো তো? সে কষ্ট থাকলে আমারও যে কষ্ট হয়। আর তুমি বা অন্যাকে আর কতদিন কষ্ট দেবে? আর অন্যাই বা তোমাকে আর কতদিন কষ্ট দিত? তুই সব দিক বিচার বিবেচনা করে যেটা হলো, দিস ইজ পারহ্যাপস দ্য বেস্ট অ্যারেঞ্জমেন্ট। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আমি চলে যেতে পারছি আমার মিলিয়ার কাছে, আর তুমিও থাকতে পারবে তোমার অন্যার সঙ্গে। দেখো, অন্যাকে বিয়ে করেছিলাম বলে আমার একটা গিল্ট ফিলিং আছে, কিন্তু আমি স্বীকার করছি আমি ভুল করেছিলাম। মানুষ মাত্রই তো ভুল করে বলো। সংকল্প, আমি কিন্তু তোমার কাছে এই কথাগুলো শুনবো বলে আসিনি। হঠাৎ কি হলো তোমার? না না, কিছুই হয়নি। দেখো, আমি তোমার সাথে অনেক মিসবিহেভ করেছি, তা সত্ত্বেও তুমি আমার গান শুনতে এসেছিলে। আর শুধু তো গান শুনতে আসোনি, আমার গান তোমার ভালো লাগায় তুমি আমার নামটা রেকমেন্ড করেছিলে ওখানকার সম্মেলনের জন্য। আমি জানি আগের বার যখন তুমি এসেছিলে তখন তুমি পিসেমশাইকেও আমার কথা বলেছিলে শো করানোর জন্য। সত্যি বলছি, আমি তখন অতটা গুরুত্ব দিইনি, কিন্তু রোহিত আঙ্কেল যখন তোমার কথা বললো। ও, মিস্টার সেন তোমায় বলে দিয়েছেন? ভালো ভালো। কিন্তু ব্রো, আমি কিন্তু শুধু তোমার ট্যালেন্ট দেখে তোমার কথা বলি না, নিজেরও স্বার্থ আছে। আসলে কি জানো তো, বাংলা থেকে অনেক দূরে থাকি তো, বাংলার কেউ ও দেশে গেলে আমার মনে হয় যেন আমি বাংলাকে ছুঁতে পারছি। আর এর আগেও কিন্তু আমি অনেকের কথা বলেছি, এমন নয় যে ফার্স্ট তোমার কথাই বললাম, আর এর পরেও আমি অনেকের কথা বলবো। তো তাতে কি হয়েছে? আর সেবার তুমি যদি যেতে তাহলে না একটা কথা ছিল, তুমি যেতেই পারোনি। জানি আমি সেটা, কিন্তু বিষয়টা তোমাকে নিয়ে না, বিষয়টা আমার নিজেকে নিয়ে। মানে যখনই আমি তোমার সাথে কথা বলি আমার বারবার মনে পড়ে যায় যে আমি তোমার সাথে কতটা মিসবিহেভ করেছি। আর বিশ্বাস করো, লজ্জায় আমার মাথাটা হেঁট হয়ে যায়। তবে আজকে একটা কথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই, তোমার সাথে বন্ধুত্বটা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। তাহলে শেষমেশ আমরা বন্ধু হলাম এতদিন পর। আমি প্রত্যুষকে বলেছিলাম তোমার বিয়েতে আমাদের ইনভাইট করো, আমরা যাব। হেই,
কি বলছো তুমি? অফকোর্স ইনভাইট করবো। আশ্চর্য কথা বলছি আমি। এই প্রত্যুষ, মিলিয়ার সঙ্গে আমার যে বিয়েটা হবে তাতে কিন্তু তোমরা আসবে। কথা দাও, কথা দাও, কথা দাও। হ্যাঁ, কথা দিচ্ছি, তোমার জীবনের সুখে দুঃখে সবসময় তোমার পাশে থাকবো, তোমায় একা ছেড়ে যাবো না কখনো। কি মুশকিল এটা, কি কি হলো ব্যাপারটা? মানে এই কথাগুলো তো তোমার অর্ণাকে বলার কথা, তো অর্ণাকে বলার কথাটা ঘুরে আমার কাছে কি করে চলে এলো? সংকল্প, তোমার এখন মস্করা করার মুড থাকতে পারে, বাট বিশ্বাস করো আমি কিন্তু সেরকম মুড নিয়ে এখানে আসিনি।